কিন্তু আজকের আলোচনার বিষয় কি, কেন আমাদের রিজিককে ঘাটতি করা হয়েছে বলেছিলাম। এটা এমন একটা তথ্য আমার নজরে এসেছে, সুবহানাল্লাহ। এটা আমি জানি যে আপনার অধিকাংশ মানুষ এটা জানেন না, এবং আমি বলি তারপর আপনার কথাটাকে আমি আপনার কাছে পেশ করছি। সেটা কি, যে একজন মুসলিমকে, মুমিন মুওয়াহহিদের কথা চলতেছে, এখানে কোনো মুশরিকের আসবে না, যারা প্রকৃত অর্থে আল্লাহর বান্দা মুমিন মুসলিম, তাদের যাদেরকে রিজিকে ঘাটতি করা হয়েছে, যাদেরকে অসুস্থ করা হয়েছে, যাদেরকে অতটা সৌন্দর্যতা দেওয়া হয়নি, এতটা মান মর্যাদা দেওয়া হয়নি, কেন করলেন আল্লাহ এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা এটা করেছি শুধুমাত্র তোর ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য। আল্লাহ বলছেন, এর থেকে যদি তোকে বাড়তি কিছু দিয়ে দেওয়া হতো, তাহলে আজকে তুই মসজিদে সালাতের জন্য উপস্থিত, কিন্তু ওইটা পেয়ে গেলে তোকে মসজিদে কেউ নিয়ে আসতে পারতো না। আজকে যদি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউরোপিয়ানদের মতো হ্যান্ডসাম করে দিত, ব্রাইটনেস আরো বাড়িয়ে দিত, আমি হয়তো ইমাম হতাম না, হিরো হতাম। ব্যাপারটা এমন নয়। আজকে যারা ফিল্মের নায়ক, তারা কি চেহারার বডির কারণে হয় না নায়ক? তার মানে ওদেরকে আল্লাহ ধোঁকা দিয়ে দিয়েছে সুরত দিয়ে। আপনি একবার আল্লাহর প্রশংসা করেন যে আল্লাহ আপনাকে ওই সুরতটা দেয়নি, হলে আপনি মুসলিম দাড়িওয়ালা হতেন না, আপনি কোন একটা ফিল্মের কোনো নায়ক হতেন। আল্লাহ তাকে ফিতনায় ফেলে দিয়েছে। আল্লাহ আপনাকে অতটা সম্পত্তির মালিক করেনি যতটা সম্পত্তির মালিক হলে আপনি ব্যবসা গুনতে গুনতে আজকের জুমা চলে যেত, কিন্তু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা মালিক করেনি। তাহলে আপনি দেখা যায় তো আপনার রাজত্ব দখল করার জন্য আপনি ফিল্ডে থাকতেন, মসজিদে আসতেন না। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ঘাটতি করে দিয়েছে, যাতে করে আপনি আজকে মসজিদে উপস্থিত হতে পেরেছেন। তো এটা হচ্ছে আমার আজকের টপিক্সের মূল বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘাটতি কেন করে। আল্লাহ বলছেন, বান্দা তোর ঈমান যেন টিকে থাকে, এই জন্য তোকে আমি এতটা দিয়ে রেখেছি। এর একটু অ্যাডভান্স হয়ে গেলে তোকে আমার আর বান্দা হিসেবে খুঁজে পাওয়া যেত না। আল্লাহ যে কথাটা কোরআনে বলেছে, এটা যে আমার তাহাকি করা কথা নয়, বরং এই মর্মে স্পষ্ট আয়াত যে আছে কোরআনে। আসুন আমি আপনাকে সেই কথাগুলো দেখাই। আমি জানি যে এই কথাটা হয়তো চট করে আপনি বুঝে ফেলবেন বা গ্রহণ করে নেবেন, এটা এমনটা হয়তো হবে না, তবে আমি চেষ্টা করব কথাটাকে স্পষ্ট করে আপনার কাছে বুঝিয়ে তোলার। এবং যদি আপনি বুঝতে পারেন, এটা আমার দাবি ইনশাআল্লাহুল আজিজ, আমি আশা রাখি এটা আপনার ঈমানকে বৃদ্ধি করবে, ঘাটতি করবে না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আমার দাবি কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইউরোপিয়ানদের মতো, কাফেরদের মতো অঢেল সম্পত্তির মালিক করেনি। কেন করেনি? আমি বললাম যে আল্লাহ চায় না যে আমরা সেই সম্পত্তি পেয়ে গেলে, সেই ক্ষমতা পেয়ে গেলে গুমরা হয়ে যাবো, এটা আল্লাহ চায় না। এটা হচ্ছে একটা কারণ। তাহলে পুরো পৃথিবীর কাফেরদেরকে, এটা তো মুমিনদের সাথে ঘটে, তাহলে আল্লাহ পুরো পৃথিবীর কাফেরদেরকে কেন কোটিপতি বানিয়ে দিল না? কিছু কিছু কাফের কোটিপতি বা অনেক সম্পত্তির মালিক, আল্লাহ সমস্ত কাফেরকে এটা করলো না কেন? সুবহানাল্লাহ, প্রথমটার চেয়ে এটা বেশি আমার হৃদয়টাকে টাচ করেছে। সেটা কি জানেন? জান্নাতে কিন্তু প্রত্যেক মুমিন ধনী। যারা জান্নাত পাবে তারা কেউ গরিব নয়, সবাই ধনী। একটা সর্বনিম্ন জান্নাতিকে আল্লাহ কতটা দেবে? এই পুরো পৃথিবীর 10টা পৃথিবী সমান। আপনার ভিলেজ নয়, আপনার একটা বাংলাদেশ নয়, 10টা পৃথিবীর সমান দেওয়া হবে সর্বশেষ জান্নাতিকে, সর্বশেষ জান্নাতিকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছে যে পরকাল মুমিনদের জন্য, এই দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্য। তাহলে আল্লাহ সমস্ত কাফেরকে কেন দুনিয়া দিল না? এক একটা রাষ্ট্রের মালিক কেন বানালো না আল্লাহ কাফেরদেরকে? সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন, বান্দা এটা তোর জন্য, শুধু তোর ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য আমি ওই কাফেরকে মাহরুম করে রেখেছি। আল্লাহ বলছে, কারণ পুরো পৃথিবীর কাফেরকে যদি আমি ধনী বানিয়ে দিতাম, ওদের ঘরগুলোর হতো স্বর্ণ রূপার, আমি এটা চাইলে করে দিতে পারতাম, আর এটা ওদের হক, এই দুনিয়াতে আমি করে দিব। আল্লাহ বলছে আমি করে দিতাম, কিন্তু বান্দা তোর ঈমানকে টিকে রাখার জন্য আমি করিনি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমাদের মতো কিছু সাধারণ মুসলিমরা আছে, আমরা হয়তো আজকে ইসলামের কথা বলতেছি, কিন্তু সত্যিকার অর্থে যদি সমস্ত কাফেরদেরকে আল্লাহ ধনী কোটিপতি বানিয়ে দিত, তাহলে আমি আর আপনি মসজিদে আসতাম না, আমরাও তাদের ধর্মের অনুসারী হয়ে যেতাম। আজকে কিছু কিছু মেসেজ আমরা শুনতে পাই যে অমুক খ্রিস্টান হয়ে গেছে টাকার কারণে। তার মানে আল্লাহ বলছেন, বান্দা যদি সমস্ত কাফেরকে এমন শান শৌকতের সাথে তুমি চলতে দেখতা, তাহলে তুমি ধোকায় পড়ে যেতা যে না, আমরা মনে ভুল পথে আছি, পরকাল টরকাল মনে কিছু নাই, ওরাই হক। কারণ ওরা হক না হলে তার মানে ওরা এত টাকার মালিক হয় কি করে? আল্লাহ তো ধরতো। এই জন্য আল্লাহ বলছে, বান্দা আমি শুধু ওদেরকে মাহরুম করে রেখেছি শুধু তোর ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য। সুবহানাল্লাহ। আসলে এই দুইটা মূলনীতিকে আমি আপনাকে দলিল দিয়ে প্রমাণ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই দুইটা কারণে যে আমাদের ঈমানকে বাঁচিয়ে রাখা উদ্দেশ্য, এই সম্পর্কে স্বয়ং আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। তার মানে এটা হচ্ছে একজন মুমিন মুওয়াহহিদের মর্যাদা আল্লাহর কাছে, যে আল্লাহ বলতেছে, বান্দা তোর যতটা ঈমান আছে আমি চাই না তোর ঈমানটা নষ্ট হয়ে যাক। এই জন্য আল্লাহ এই পদক্ষেপ গ্রহণ করেছে।
তার প্রথম পদক্ষেপ কি বললাম, যে আল্লাহ আমাদেরকে এতটা প্রাচুর্য এই জন্য দেয় না, ওটা পেয়ে গেলে আমরা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিতাম, আমাদের দ্বারা পাপ হয়ে যেত, সীমালঙ্ঘন হয়ে যেত। এটা স্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতটা সূরা শুরা 42 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ। আল্লাহ বলছেন, যদি আমি আমার বান্দাকে প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দিতাম, প্রত্যেক মুসলিমকে যদি আমি প্রশস্ত রিজিক দিয়ে দিতাম, ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদি, আমার কোন বান্দাকে আল্লাহ বলছেন লা বাগাউ ফিল আরদ, তাহলে এই ধরনের বান্দাগুলো এই জমিনে সীমালঙ্ঘন করত, যেমনটা করেছিল ফেরাউন, যেমনটা করেছিল কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিন্তু আমি কি করেছি, ওয়ালাকি ইউনাজ্জিলু বিকাদারি মা ইয়াশা, তবে আমি তার পরিমিত একটা রিজিক তাকে জমিনে দিয়ে রেখেছি। আল্লাহ বলছেন যাতে ও টিকে থাকতে পারে ইমানের উপরে, এই জন্য একটা সুপরিমিত রিজিক আপনাকে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাবেন যে আপনি আল্লাহকে ডাকেন, কিন্তু আপনার বিপদের উপরে বিপদ। যে কোনো বিজনেসে আপনি দাঁড়ান, সাকসেস হতে পারছেন না, লস লেগে যায়। যাকে বিশ্বাস করেন সে টাকা মেরে খায়। আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, কিছু টাকা ইনকাম হলে আবার অসুস্থতায় গায়েব হয়ে যায়। সবাই আপনার সাথে ষড়যন্ত্র করে, কোথাও গিয়ে একটা সাকসেস হতে পাচ্ছেন না। আপনি জানেন আপনার লাইফের সাথে আল্লাহ এমনটা করেছে, আমার লাইফের সাথে এমনটা কেন করেনি? কারণ আপনার ইমানের মান আমার ইমানের মান এক নয়। যতটা ধৈর্য শক্তি আল্লাহ আপনাকে দিয়েছে ততটা আমাকে দেয়নি। যদি ওই বিপদগুলো আমার হতো, তাহলে জেনে নেন আমি হয়তো হতাশ হয়ে যেতাম, ঋণে ডুবে যেতাম। কিন্তু দেখেন আপনি এখন পর্যন্ত জমিনে দাঁড়িয়ে আছেন, আপনি শুকরগুজার আল্লাহর বান্দা। একবার আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে টিকিয়ে রেখেছে। আর এটা আল্লাহর মূলনীতি। আল্লাহ বলছেন, আমি কোনো ব্যক্তিকে অতটা বোঝা চাপাই দেই না যতটা তার বহন করার ক্ষমতা নাই। তার মানে আল্লাহ বলছেন, বান্দা আমি আগে তোকে শক্তি দেই, তারপর তোর উপরে বোঝা চাপাই। আমি মানুষের মতো নয় যে মানুষ গাধার উপরে এত 2 মণ চাপিয়ে দিয়েছে, তো গাধা উঠাতে পারে মাত্র 1.5 মণ। আল্লাহ মানুষের মতো নয়। আল্লাহ বলছেন, আমি আগে তোকে শক্তি দেব, তারপরে তোর উপরে আমি দায়িত্ব অর্পণ করব। সিয়ামের ক্ষেত্রে আল্লাহ এই কথাই বলেছে। আল্লাহ বলছে, তোকে সিয়াম রাখার যোগ্যতা আমি দিয়েছি বিদায় তোর উপরে সিয়াম ফরজ করেছি। আর যাকে সেই যোগ্যতা দেওয়া হয়নি, আল্লাহ বলছে ওর সিয়াম মাফ। যাকে আল্লাহ জাকাতের মতো মালিক করেছে, ওর উপরে জাকাত ফরজ। যার টাকাই নেই, ওর জাকাতই নেই। আশ্চর্য একটা ব্যাপার নয়? তার মানে আপনি ভাববেন না যে আমরা যে ইবাদত গুলো করতেছি এগুলো আমাদের কোনো বদৌলত, আমাদের কোনো এটা আমাদের পক্ষ থেকে না। আল্লাহ আমাদেরকে সে সামর্থ্য দিয়েছে বিদায় আমরা ইমানের উপরে আছি। আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিয়েছে বিদায় আজকে আমরা সালাতে দাঁড়াতে পেরেছি। দেখেন যার দাঁড়ানোর ক্ষমতা নাই, তাকে আল্লাহ বলেছে সে বসে সালাত করবে। তার মানে আল্লাহর পক্ষ থেকে ক্ষমতাটা আগে দেওয়া হয়, তারপরে তার কাছ থেকে সেই কর্মটাকে তলব করা হয়। এই জন্য যাকে যে বিপদে আল্লাহ রেখেছে, তার মানে আপনি জেনে নেন আপনার সম্পর্কে আল্লাহ জানে যে আমার বান্দা এতটা ওয়েট সহ্য করতে পারবে। যেদিন দেখবে আল্লাহ আপনাকে যে আপনি হয়তো ধৈর্যহারা হয়ে যাবেন, আপনি আল্লাহর প্রতি আশা রাখেন, সেই দিন থেকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদ থেকে মুক্ত করে দিবে। কারণ আল্লাহ চায় না তার কোনো বান্দা গুমরা হয়ে যাক, এটা আল্লাহ চায় না। আল্লাহ কি বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি, আমি যদি আমার বান্দাকে রিজিক প্রশস্ত করে দিতাম, তাহলে লা বাগাউ ফিল আরদ, সে এই জমিনের মধ্যে বাগাবত করত। কিন্তু আল্লাহ দেখেন আমাদেরকে এতটা দেয়নি। আজকে আমি তো আমার নেচার সম্পর্কে জানি। বাস্তবে কি আল্লাহ আমার সাথে বহু এহসান করেছে, আমার উপর বড় এহসান করেছে। যদি সত্যি আমি অতটা হ্যান্ডসাম হতাম, পয়সাওয়ালা হতাম, হয়তো আমি বাংলার জমিনে থাকতাম না, আমি চলে যেতাম ইউরোপের কোনো দেশে। ব্যাপারটা এমন নয়। আজকে যারা ইউরোপে যাওয়ার ফলে ওই রাষ্ট্রের নাগরিকত্ব পেয়ে যাওয়ার ফলে ও বাঙালিদের মুসলিমদের কোনো পাত্তাই দেয় না, মুসলমানদেরকে মানুষই মনে করে না। ও মনে করে যে আমি জান্নাতে চলে আসছি। ওদের সভ্যতা দেখে ও ধোঁকা খেয়ে গেছে। আপনার আমার সাথে তাই হতো, কিন্তু আল্লাহ বলছেন না, ওর চেয়ে তোর ইমানটা আমার কাছে বেশি মূল্যবান। এই জন্য বাংলার অভাবী রাষ্ট্রে তোকে আমি পয়দা করে রেখেছি। এটা আমাদের নেয়ামত আল্লাহর পক্ষ থেকে। তার মানে যে অবস্থায় আছেন কিন্তু মুসলিম আল্লাহর বান্দা, আপনি জেনে নেন এটা আল্লাহ আপনার উপরে এহসান করেছে যে এর ডিফারেন্স কিছু হলে, ব্যতিক্রম হলে আপনি আল্লাহর বান্দা থাকতেন না। আপনি একবার ফিল করেন, যদি আপনি ইউরোপের কারো জন্ম হতেন, যদি হিন্দুর ঘরে আপনার জন্ম হতো, আপনি কোনোদিন আল্লাহকে খুঁজে বেড়াতেন না, এটা হতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুসলমানের ঘরে সন্তান করেছে বিধায় আপনি আল্লাহকে চিনতে পেরেছেন, বা আল্লাহর কথা আপনি শুনতে পাচ্ছেন, শুনে। কিন্তু আপনাকে যদি ওই হিন্দুদের মতো করে দেওয়া হতো, দেখেন ওরা আল্লাহরে খোঁজে না, তো এমনটাই হয়ে যেত। অনেক বদ প্রকৃতির আছে মুসলমানের ঘরের সন্তান হয়ে আল্লাহকে খোঁজে না। তার মানে আপনাকে আমাকে কিন্তু আল্লাহ সেই এমনটা করেনি, এটা আল্লাহর দয়া। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা আমি তোকে এই জন্যে ঘাটতি করে রেখেছি যাতে করে আমার বান্দাই থেকে যাস, তোর দ্বারা কোনো গুমরাহি না হয়ে যায়। এই আয়াত দ্বারা আমরা আমাদের এই অবস্থার যে হিকমত সম্পর্কে জানতে পারলাম।
তার মানে আশা করি যে এই কথাটা আমাদের স্মরণে থাকলে আপনি আপনার অভাবের কারণে হায় হুতাশ করবেন না, আপনি হতাশায় ভুগবেন না।